আমার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল, যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, যে জাতিকে ভালোবেসেছেন তিনি আমাদের থেকেও বেশি। বছরের পর বছর কারাগারে অসুস্থ থেকেছেন, সেবা করার লোক নেই, ওই কারাগারে খাবার, এটা একবার না বারবার। এমনকি আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েও 1968 সালে যখন ক্যান্টনমেন্টে বন্দি রাখে, আমরা জানতেই পাইনি 4-5 মাস যে কোথায় আছেন, বেঁচে আছেন কিনা। 71 সালে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানে, প্রচন্ড শীত, প্রচন্ড গরম, সেই জেলখানার মধ্যে কি অবস্থায় ছিলেন। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো তার নিজের কষ্টের কথা বলেননি। বারবার জিজ্ঞেস করেছি, শুধু একটা কথাই বলেছেন, তোরা শুনিস না, শুনলে সহ্য করতে পারবি না। তিনি আমাদেরকে তার কষ্টের কথা বলেন। যে জাতিকে ভালোবেসে এত আত্মত্যাগ করেছেন, তাকেই নির্মমভাবে হত্যা করা হলো। আর আমরা দুই বোন এতিম হয়ে বিদেশে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হলো, নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি। আপনাদের মনে আছে, এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছে রক্ত ঋণ শোধ করবেন নিজের রক্ত দিয়ে। তিনি তো কিছু নিয়ে যাননি, কোনো তো কাফন দাফনও না, কিছুই নিয়ে যাননি। তিনি তার রক্ত ঋণ শোধ করে গেছেন।